সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জাহান্নামীদের যে পোশাক হবে, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাককে নিয়ে আসমান জমিনে মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। ও আমার মায়েরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের দিকে চেয়ে দেখে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম থরথর করে কাঁপছেন, চোখ দিয়ে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। বলুন আল্লাহু আকবার। হযরত জিয়াউস সালাম থরথর করে কাঁপছেন, একটু পানি দে, থরথর করে কাঁপছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিয়াউস সালাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আমি আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহর জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। আল্লাহ জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আল্লাহ জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহ জাহান্নাম এত শক্ত জায়গা, জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃত হয়ে গিয়ে আমার চোখের পানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো শান্তি, জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। বলুন আল্লাহু আকবার। এই ছেলেরা, জাহান্নামের একটি দরজা থেকে অপর দরজার দূরত্ব কতটা হবে? ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে। আল্লাহু আকবার। একটা দরজা থেকে অপর দরজার দূরত্ব হবে 70 বছরের রাস্তা। আবার একটা দরজা থেকে অপর দরজার তাপ হবে 70 গুণ। বলুন বলুন, 70 গুণ বেশি। এই খোকা ভাবলি ঘুমির ট্যাবলেট খেয়ে ঘুমুতে পারবে নি? মেয়ে লোকের পিছনে ছোটা তো দূরের কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের
জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের আগুন এত কালো, যারা জাহান্নামী হবে আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুন এত কালো একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার। এত কালো হবে জাহান্নামের আগুন। বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জাহান্নামীদের যে পোশাক হবে, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাককে নিয়ে আসমান জমিনে মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে তামাম পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন যদি পৃথিবীর জমিনে নেমে আসে, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। বলুন আল্লাহু আকবার। যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। কিসের মতো? উহুদ পাহাড়। এখানে উহুদ পাহাড় দেখা মানুষ কে আছেন? হাত তোলেন তো। কই আল্লাহ পাকের হাজী বান্দা নেই? নেই? আল্লাহ আমাকে দেখিয়েছে উহুদ পাহাড়, জাহান্নামীদের একটা একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। মেয়ে লোকলে ঘুরবি সাগা এবার। হ্যাঁ, জাহান্নামীদের গায়ের চামড়া 1 হাত পুরো হবে না, 2 হাত পুরো হবে না, 10 হাত পুরো হবে না, 20 হাত পুরো হবে না, 30 হাত হবে না। জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরো হবে। কত হাত খোকা? একটু জোরে বলো না। 42 হাত জাহান্নামীদের গায়ের চামড়াটা পুরো হবে। আমি যেদিন এটা পড়লাম যে জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরো হবে, তখন আমার ব্রেন ঘুরতেছে, ফন 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 করে ঘুরতেছে আমার ব্রেন। আমি চিন্তা পড়ে গেলাম, দাঁত নাই বড় হয় হোক, চামড়া এত পুরো হবে কেন? আচ্ছা আপনারা বলুন তো, চামড়া পুরো হবে কেন? জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশতে? এই যে আমাদের যখন মশায় যখন টিটিনাস মারে, জ্বালাটা চামড়ায় হয় না গোশতই হয়? চামড়ায় হয়। এক কথায় জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায়। আল্লাহ এজন্য জাহান্নামীদের গায়ের চামড়া অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা, বলুন বলুন, ঘানটা যেন বুঝতে পারে। মেয়ে লোক নে ঘুরিলি, ঘানটা বস, শয়তান ঘানটা বস। জাহান্নাম কতটা ডিপ হবে, ডিপ ডিপ ডিপ। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন, হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের
লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছালো। আমি রাসূলুল্লাহ ওই পাথরের আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে ৭০,০০০ বছর সময় লাগবে। বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর ফেলে দিলে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে, হ্যাঁ, ৭০,০০০ বছর সময় লাগবে। মেয়ে লোক নে ঘোরা স্বাদ মিটি যাবে না? শালীন নে ঘুরতেছ, ৭০,০০০ বছর। আল্লাহ নবী সেই জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলুন বলুন বলুন, আল্লাহুম্মা আজিরনি। এই দোয়াটা আমাদেরকে কে শিখিয়েছেন? আল্লাহ নবী শিখিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন। হ্যাঁ, আল্লাহ নবী দোয়াটা করলেন কেন? এটা হচ্ছে উম্মতের জন্য শিক্ষা। একটু জোরে বলুন। আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ তুমি জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দাও আল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে, কেউ যদি ফজরের ফরজ নামাজ পড়ার পরে যদি ৭ বার পড়ে নেয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ ওই বান্দাকে ৭টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেবে। আবার মিশকাত শরীফের রিওয়ায়েতে এসেছে, কেউ যদি মাগরিবের ফরজ নামাজ পড়ার পরে ৭ বার পড়ে নেয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বান্দা বান্দিকে ৭টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেয়। একজন বলছে, হুজুর তাহলে তো একটা সুযোগ এসে গেছে হুজুর। কি রে? বলছে, হুজুর দোয়াও করবো, ওলে ঘরবো। দোয়াও করব, কথা বলে না। গ্রামে পীর সাহেব এসেছে। পীর সাহেব, আগে গ্রামে যদি পীর সাহেব আসতো, মানুষের উপচে পড়া ভিড় হতো না, হতো না। একটু কথা বলেন না মুরব্বীরা, হতো না? আগে যদি গ্রামে যদি একজন ফুরফুরা শরীফের হুজুর আসতেন, কিরকম? হ্যাঁ বাবা, ও আমার মায়েরা, গ্রামে পীর সাহেব এসে মানুষের ভিড় জমে গেছে, কাতার দিয়ে মানুষ দাঁড়িয়ে গেছে। কেউ বলছে হুজুর মাথায় ফু দেন, কেউ বলছে হুজুর পানিতে ফু দেন, কেউ বলছে হুজুর তেলে ফু দেন, কেউ বলছে হুজুর তদবির দেন, কেউ বলছে হুজুর আমার মাথায় একটু হাত দেন। একটা যুবক ছেলে বসে বসে ভাবছে, আল্লাহ আমি একটু পীর সাহেবের কাছে যাব, দোয়া নেব, কিন্তু এত ভিড় ঠেলে যাব কি করে? আবার চিন্তা করছে, আল্লাহ এত ভিড় ঠেলে যদি না যায়, এত মানুষের দোয়া করে দোয়া তো আর থাকবে নাকি? দোয়া তো ফুরিয়ে যাবে। হুজুর কত দোয়া করবে? পরে চিন্তা করছে, আল্লাহ দোয়া থাকা যাক, এত ভিড় ঠেলে যাব না। এ কথা বুঝতে পারছেন না? ও ভাবছে, যদি এই ভিড় ঠেলে যদি না যাই তো হুজুরের দোয়ার কত লোকের দোয়া করবে, দোয়া তো ফুরিয়ে যাবে। তো ভিড়টির দেখে শেষ পর্যন্ত ঠিক করলে তো দোয়া থাকা যাক, ভিড় ঠেলে যাব না।
সর্বশেষে যাব, কপালে যা আছে তাই হবে। সবার শেষে গিয়েছে, সবার শেষে গিয়ে পীর সাহেবকে সালাম দিল, মুসাফা করলো, মুসাফা করে পীর সাহেবের হাত ছাড়ে না। পীর সাহেব বলছে হাত ছাড়, তো বলছে হুজুর দোয়া করেন। আরে তা দোয়া করবো তো তুই হাত ছেড়ে দে না, হুজুর দোয়া করেন। পীর সাহেব তো রেগে গেছে, এই বেয়াদব, এই কি দোয়া নিবি বল। তো বলছে হুজুর দোয়া করেন, হুজুর হুজুর দোয়া করেন যেন একটা ছেলে হয়। কি হয়, কি হয়? ছেলে হয়। তো পীর সাহেব দোয়া করেছে, যা আমি দোয়া করছি আল্লাহ তোমাকে একটা নেক আওলাদ দেবে। ও দোয়া নিয়ে হাসি মনে বাড়ি গিয়ে, হুজুর দোয়া করেছে মানে আল্লাহ চাইলে মিস হবে না। 1 বছর হয়ে গেছে বাবা। সেই পীর সাহেব আবার সেই গ্রামে এসছে। হ্যাঁ গা, একই পীর সাহেব একই গ্রামে বারবার আসে না, আসে না? 1 বছর পরে সেই পীর সাহেব আবার এসছে। এ তো গত বছরে গিয়েছিল সবার শেষে, এবারে গিয়েছে সবার আগে। সালাম কালাম করে মুসাফা করে বলছে হুজুর চিনতে পেরেছেন? আচ্ছা তা হুজুর কত লোককে চিনে রাখবে বলেন তো? আমি এখানে ওয়াজ করছি, আপনারা সবাই আমাকে চিনবেন, কিন্তু আমি আপনাদেরকে। তো হুজুর জিজ্ঞাসা করছে কে বাবা? বলছে হুজুর মনে নেই সেই গত বছরের টানা টানি? তো হুজুরের মনে পড়ে গেছে। হ্যাঁ বাবা মনে, বাবা হয়েছে বাবা। বলছে হুজুর হলো না কেন? আমি যার যার দোয়া করেছি কারোর তো মিস হয়নি, তোর হলো না কেন? পীর সাহেব খুব টেনশনে পড়ে যাচ্ছে, আমি এ পর্যন্ত যা দোয়া করেছি আল্লাহর রহম, কারোর দোয়া তো মিস হয়নি, এর দোয়া মিস হলো কেন? পীর সাহেব একটুখানি মাথা নিচু করে বলছে এই সত্যি কথা বলতো, বিয়ে করেছিস? বলছে হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, ওইটা করতে পারেনি। ওরে শয়তান, ও বিয়ে না করে পীরের দোয়ালে বসে রয়েছে, বাচ্চা হবে। এই দেখ, দোয়াও যদি রানিং থাকে, ঘোড়াও যদি রানিং থাকে, ওই দোয়ায় কাজ হবে না। ঘোড়া বন্ধ রাখো, দোয়া যদি রানিং রাখো, আল্লাহ চাইলে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবি। আর একটু জোরে বলুন বাবাজি, ঘোড়াও যদি রানিং থাকে, দোয়াও যদি রানিং থাকে, ওই দোয়ায় তোর কাজ হবে না। ঘোড়া যদি বন্ধ থাকে, দোয়া যদি রানিং থাকে, আল্লাহ চাইলে জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবি। কথা বুঝতে পারছেন না? পারছেন না? ও তো আমি একটা উদাহরণ দিলাম। দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ একটু জাজবা বাড়ান। মাওলানা माशाअल्लाह, इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ो बाबा। माशाअल्लाह माशाअल्लाह। वाला ने माशाअल्लाह একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে ছেলেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
সকলে একটু বলুন আল্লাহু আকবার। আমার ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, একটুখানি ভেবে দেখুন তো, আমাদের জীবনে ইবাদত আমল কি তেমন কিছু? বলুন, সামান্য না? সামান্য ইবাদত আমল আমাদের ভয় নেই। আর যাদের জীবন ভরা আমল, জীবন ভরা ইবাদত, আমাদের চেয়ে তানাদের ওই আখিরাতের ভয়টা কম ছিল না বেশি ছিল? আল্লাহ নবী 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। ওই 10 জনের ভিতরে একজন ছিলেন আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী ঘোষিত জান্নাতি সাহাবী, মুসলিম জানে প্রথম খলিফা, ইনি আল্লাহ নবী ঘোষিত জান্নাতি সাহাবী। দ্বিতীয় একজন মুসলিম জানে দ্বিতীয় খলিফা, মুসলিম জানে দ্বিতীয় খলিফা, আর ওমর রাদিয়াল্লাহু আনহু, উনিও নবী ঘোষিত জান্নাতি সাহাবী। দুইজন নবী ঘোষিত জান্নাতি সাহাবী। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন আবু বকরের কাছাকাছি গিয়ে বলেছিলেন, ও ভাই আবু বকর, আমি ওমরের সারা জীবনের আমল, আমি ওমরের সারা জীবনের ইবাদত আপনাকে দিয়ে দেব, বিনিময়ে আপনার একটা রাতের ইবাদত কি আপনি আমাকে দেবেন? কথাটি কে কাকে বললেন একটু বলুন, কথা বলুন। ওমর রাদিয়াল্লাহু আনহু কথাটা বললেন, ও ভাই আবু বকর, আমি ওমরের সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব, বিনিময়ে আপনার জীবনের, বলুন বলুন, একটা রাতের আমল আমাকে দেবেন। আমি ওমরের সারা জীবনের আমল আপনাকে দিয়ে দেব, একটা রাতের আমল আপনার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি পারবো না। কেন জানেন? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার সব সাহাবীদের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করে দিয়েছি। আমার সব সাহাবীদের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করে দিয়েছি। আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করতে পারলাম না। আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমার পক্ষ থেকে স্বয়ং আল্লাহ নিয়েছে। একটু মহব্বতে বলুন। এই ছেলেরা এসব নিয়ে ভাবলে বিশ্বাস করো ঘুম আসবে না রাত্রি। আমরা তো এমনি তো ঘুমানোর সময় পাইনি। আমি কি বলে 4 দিন 5 দিন করে বেরিয়ে যাচ্ছি, আর খুব বেশি 4 দিন 5 দিন পরে আসছি বাড়িতে, দুপুরটুকু খাওয়া হচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে। এই 4 দিন সফর থেকে আজকে ফিরলাম, দুপুরটুকু আল্লাহ বাড়িতে একগাল খাওয়ালেন, আবার এই 2 দিনের সফরে বেরিয়ে পড়েছি। আজকে আমি এখান থেকে যাব আপনার ডায়মন্ড হারবার। কালকের আমার মাহফিল আছে, প্রথম মাহফিল হচ্ছে রায়দিঘি, দক্ষিণ 24 পরগনা। ওখান থেকে আমাকে মাহফিল করে যেতে হবে নামখানা। কোথায় সে নামখানা? আল্লাহ হায়াতে রাখলে ওখান থেকে ফিরে আসবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঋণ নবীর পক্ষ থেকে পরিশোধের দায়িত্ব কে নিয়েছেন? একটু জবান খুলে বলুন। আচ্ছা ছেলেরা, ওই মানুষটার কি আখিরাত সম্পর্কে
আর কোনো চিন্তা বা ভয় বা টেনশন থাকার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ নবী শুধু একদিন বলেছিলেন, জানো আবু বকর, আমি না মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না, জানো এই মক্কার কুফারে কোরাইদের জুলুমে অত্যাচারে আমাকে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যেতে হবে আবু বকর। তবে একটা কথা তুমি মনে রেখে দিও, আমি যেদিন মদিনাতে হিজরত করব ওই দিন তুমি আমার সঙ্গী হবে আবু বকর, কথাটা যেন ভুলে যেও না আবু বকর। এই কথাটি আল্লাহ রসুল যেদিন বলেছিলেন ঠিক তার 6 মাস পরে নবীর হিজরত হচ্ছে। কমাস আল্লাহ নবী গভীর রাত যদি রাত বেঈমান বেদিনেরা আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলেছে। আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহ নবীকে জীবনে মেরে দেবে। আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো এই মুহূর্তে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে বলো। আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীকে জিবরাইল আমিন আলাইহিস সালাম সংবাদ দিলেন। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু নিলেন, বেঈমান বেদিনদের দিকে একটা দোয়া পড়ে নিক্ষেপ করলেন। গভীর রাত যদি রাত আল্লাহ নবী বেঈমান বেদিনদের লুকিয়ে আড়াল করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘরের দরজায় গিয়ে আস্তে করে আওয়াজ করেছেন, আবু বকর। বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত মোবারকটা ধরে ঘরের ভিতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। আল্লাহ নবী চেয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ব্যাগেজ মাথায় নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমি আজকে আসবো কি করে জানতে পারলে বাবা তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি 6 মাস আগে একদিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর আমি যেদিন মদিনাতে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে। ওই দিন থেকে আমি আবু বকর বড় পেরেশানিতে ছিলাম, বড় টেনশনে ছিলাম। আপনি কখন আসবেন? আমি আবু বকর যদি ঘুমিয়ে যাই আপনি রাসূলুল্লাহ ঘরের দরজায় দাঁড়িয়ে আবু বকর বলে যদি ডাকেন আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর আপনার ইন্তজারে 6 মাস ঘরের দরজায় দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। যদি বলতে পারলেন না কমাস যে মানুষটা নবীর জন্য 6 মাস দাঁড়িয়ে ওটা ইবাদতে শামিল হবে না? আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী খুশি হয়ে কি বলেছিলেন জানেন? ও সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলার ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যাবে। ও সাহাবীরা, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই নবী ঘোষিত জান্নাতি সাহাবী গভীর রাত
যদি রাত আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেন, আল্লাহ পাক আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, আমি আবু বকরকে ইনসান না বানিয়ে, আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। বাড়ি গিয়ে ভাবকে যা, তোর পাকামো মারা স্বাদ মিটে যাবে। নবী ঘোষিত জান্নাতি সাহাবী কাঁদতেছে। আল্লাহ আমাকে মানুষ না বানিয়ে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, আল্লাহ বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, অন্তত মরণের পরে আবু বকরকে হিসাবটা দিতে হতো না। আমাদের হিসাব দিতে হবে না, হবে না? আমরা আমাদের জীবনটা কিভাবে অতিবাহিত করেছি হিসাব দিতে হবে না? আল্লাহ যদি হিসাব চায় তাহলে আমরা এইরকম বলতে হবে, আল্লাহ মাহফিল হয়েছিল, ওই জায়গাটা গেলে নেকি হতো আল্লাহ, কিন্তু ওখানে যাইনি আল্লাহ, ওই মেয়ে লোক রেখে ঘুরেছিলাম, বাদাম খেয়েছিলাম, গুতুগুতি করেছিলাম। 70,000 বছরের গর্ত তোর জন্য অপেক্ষা করছে। কোনটা কোনটা জোরে বলুন, কোনটা? 70,000 বছরের গর্ত। কিয়ামতের ময়দানে জাহান্নামার গড়গড়ানি আওয়াজে নবী আলাইহিমুস সালামরা পর্যন্ত ভয়ে জড়সড় হয়ে যাবে সব। নবীরা তুমি তো তুমি, অনেকে আবার আছে বলে সবাই যদি জান্নাতে যায়, পরের সেন্টেন্সটা কি হবে? হ্যাঁ বাবা, এরকম একটা কথা আসে না, আসে না, হয় না, হয়নি? জাহান্নামায় যাওয়ার শখ জেগেছে না? এই তো জাহান্নামায় যেতে হবে না, তুই কত বড় মদ্দা লোক, আমার কাছে আয়, আমি তোকে একটু টেস্ট করি। আয় তো জাহান্নামায় যেতে হবে, তুই কত বড় মদ্দা লোক, তুই আমার কাছে আয়। আজকে আপনার একটা বাস্তব কথা বলুন তো, আজকের এখানে কোনো আলেম ওলামা আসবে না, শুধু একটা মেয়ে লোক আসবে, এসে একটু ড্যান্স মারবে। মাল সব আসতো না, আসতো না? হ্যাঁ গা, উপরে কি প্যান্ডেলের দরকার ছিল? নিচে কি ত্রিপলের দরকার ছিল? বিরানি তাবারুকের প্রয়োজন ছিল? শ্বশুর শাশুড়ি ভাইরা ভাই গোষ্ঠীর খাতা সব কোথায়? মাহফিলে হাজির। আমরা যে জায়গাটাতে বসে আছি এটা হচ্ছে জান্নাতেরই টুকরা। একটু জোরে বলুন, একটু জোরে বলেন না। এখানে আসলে জীবনের গুনাহ মাফ হয়, ইমানের নূর পয়দা হয়। বলুন সুবহানাল্লাহ। গুনাহ মাফ হয়, ইমানের নূর তৈরি হয়। সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা আমাকে সহযোগিতা করো। নবী পাকের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে, অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন, আল্লাহ নবীকে সহযোগিতা করতে লাগলেন। আল্লাহ নবী সাহাবীরা টাকা পয়সা অস্ত্র শস্ত্র দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন, সহযোগিতা করতে লাগলেন। মেয়েরা কেউ নাকের খুলে, কেউ কানের খুলে, কেউ গলার খুলে, কেউ হাতের খুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটা স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটা টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে নাই। আল্লাহ নবী
বললেন আমার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটুখানি দূরে একটা পিলিয়ারের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও আবু বকর, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তুমি কিছু দিলে না বাবা। হুজুরের হাতে ছোট্ট একটা থলি, দু চোখ ভরা পানি। হুজুরের হাতে ছোট্ট একটি থলি, দু চোখ ভরা পানি। কাঁদতে কাঁদতে আল্লাহ নবী নিকটস্থ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর এটা এনেছি, আপনি গ্রহণ করুন। আল্লাহ নবী থলিটা খুলে দেখে ওই থলিতে কয়েক দিরহাম পাওয়া গেল, কিছু জব বা কিছু গম পাওয়া গেল। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যা দিয়েছেন অন্য সাহাবীদের তুলনা অনুযায়ী আবু বকর হুজুরের দানটা বড় নগণ্য দান, আবু বকর হুজুরের দানটা বড় অল্প দান। অথচ আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, আজকের তোমরা সবাই মিলে আমাকে যা দিয়েছো সকলার চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। মহব্বতে বলা যায় না? যে সাহাবীরা বেশি দিয়েছিলেন তাদের মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন জাগবে না? আমরা এত এত দিলুম, আমাদেরটা পছন্দ নিয়ে হলো না, আবু বকর তো অল্প দিল। আল্লাহ নবী ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন, উসমান গনি রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ডাকলেন, ও আমার বাবা আলী, ও বাবা উসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে বিবি বাল বাচ্চার জন্য রেখে এসেছি। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, তুমি আমার জন্য কতটা দিয়েছো, বাড়িতে বিবি বাল বাচ্চার জন্য কতটা রেখে এসছো? হুজুর কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বাড়িতে সম্পদ হিসাবে যা কিছু ছিল দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ রাসূলকে রেখে এসেছি। ওই মানুষটা গভীর রাতে কাঁদছে, আল্লাহ পাক, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, আমি আবু বকরকে ইনসান না বানিয়ে, আমাকে যদি বন জঙ্গলের ঘাস কোণে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনের পশুরা আমাকে বক্ষণ করে ফেলতো, মরণের পরে আবু বকরকে হিসাব দিতে হতো না। আমি আপনাদেরকে কি